সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারেন? বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়েজ আছে? সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? প্রেগন্যান্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না, বসে পড়া যাবে কিনা? ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত, ইসলাম কি বলে? স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? গাছের শিকড় বাকল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কিনা? এরশাকে নামাজ পড়লে কি চাষতের নামাজ পড়া যাবে? আমার আত্মীয় আমার সাথে অনিষ্ট করে, তার সাথে সম্পর্ক কিভাবে রাখবেন? মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা? মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায়, তাহলে কি ইবাদত করবে? পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব? সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি? কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি? নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন। তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কিনা? ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায়, তাহলে কি ইবাদত করবে? গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে প্রস্রাবের ওই জায়গাটা ধুয়ে তারপরে ইবাদতবন্দি করবেন, অথবা ইবাদত বলতে সালাত আদায় করবেন। বাকি ওই অবস্থায় কাপড়ে পেশাব থাকলেও আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, সব ইবাদত করতে পারেন। সালাতটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে, বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গায় না পাকলে সেই জায়গাটা ধুয়ে, অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাত আদায় করবেন। ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? দেখুন, পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না। এটা একটা বদধারণা মানুষের, যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয়। তবে হ্যাঁ, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন, তাদের শাস্তির বিবরণ করেছেন। তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে। অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয়, কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে, তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে, তাদের যে অবস্থার কথা কোন হাদিসে বর্ণিত হয়েছে, সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না, সেটা উত্তম এবং উচিত। অলিউল্লাহ আপনি জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কিনা, বা স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? জামাতে তাহাজ্জুদ পড়া যেতে পারে কালে ভদ্রে, কখনো নিয়মিত রমজানের বাইরে তাহাজ্জুদের জামাত করাকে অনেক উলামা কেরাম মাকরু বলেছেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম রমাদানের বাইরে কখনো তাহাজ্জুদের সালাতের জন্য জামাত প্রতিষ্ঠা করেছেন এমনটি দেখা যায় না। অতএব মাঝে মধ্যে এটি হতে পারে, কোনো অসুবিধা নেই, স্বামী স্ত্রী করতে পারেন। এরপরে এ শিবলি আপনি জানতে চেয়েছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না। যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে, এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যায়, ব্যাপারটা সেরকম নয়। কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়। আজমাইন ইনকিয়াদ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি? এটার জন্য সবচেয়ে বড় আমল হলো পাত্তা না দেওয়া। সূচিবায়ু এবং সন্দেহ রোগের থেকে বাঁচার জন্য সন্দেহকে কোনো রকম পাত্তা না দেওয়া, একদম পাত্তা না দেওয়া। আমার ওযু হয়েছে কিনা সন্দেহ হচ্ছে 3 বার ধোয়ার পরেও, এটা শয়তান আমাদের ভিতরে সৃষ্টি করছে, এটাকে পাত্তা না দেওয়া যে না আমার ওযু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধুতে বলেছেন, আমি সেটা পালন করেছি, অতএব এরপরে না হলে এটা নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি বুঝবো। অতএব নিজের মনের ভিতরে যে সন্দেহ উদ্রেক হয়, শয়তান এগুলো মানুষকে অস্থির করবার জন্য করে, এবারে মনোযোগ নষ্ট করার জন্য করে, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। এরপরে বাম দিক থেকে 3 বার থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বললে সাধারণত শয়তান এই জাতীয় কুমন্ত্রণা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে। এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা? জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না। এটি খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি, আর তাদের বিরোধিতা করার জন্য রাসূল আকরাম অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং ইবাদতের পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি, সে বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা জায়েজ নেই। তবে হ্যাঁ, স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এই জাতীয় কিছু না করা হয়, এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো, মনে হলো, তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশাআল্লাহ। এমনি দাউদ আপনি জানতে চাচ্ছেন নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন। ভাই দাউদ, নফসের কামনা বাসনা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহর কাছে বেশি করে পড়বেন।
আর সেটা হলো যে আল্লাহ আমাকে আমার নফসকে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আর সেটাকে পবিত্র করুন, আপনি সর্বোত্তম পবিত্রকারী। এভাবে আপনি দোয়া পড়বেন। আবারও বলছি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। এটা হলো প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রবৃত্তিকে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন। সেই সাথে ইমানদারদের সঙ্গ, নেককাররা যারা প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে চলতে পারে, ইখলাস যাদের ভিতরে আছে, তাদের সঙ্গে ওঠা বসা করবেন, চলাফেরা করবেন। এই এক্সারসাইজের মাধ্যমে ইনশাআল্লাহ বিদিন আপনার ভিতরে তাকওয়া আসবে এবং বিল্ড আপ হবে। হালিমা আক্তার, আপনি জানতে চেয়েছেন গাছের শিকড় বাকল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কি না। শিকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া, পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে, প্রতিষেধক হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায়, জানা যায়, অভিজ্ঞতা দ্বারায়, তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে। কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা, তাবিজের মতো ইত্যাদি, এগুলো জায়েজ নয়। সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে। এমডি সাজ্জাদ হোসেন, আপনি জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি। কিস্তিতে পণ্য ক্রয় করা জায়েজ আছে। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো একটা জিনিস আপনি হয়তো নগদে বেচতে 10 টাকা, কিন্তু সেই জিনিসটা আপনি কিস্তিতে ভেঙে ভেঙে দিবেন, সেটার দাম 15 টাকা নিল সে, এবং 5টা কিস্তি বা 10টা কিস্তি বা অনেকগুলো কিস্তি করে দিল, আপনি সেই কিস্তি অনুযায়ী পরিশোধ করে দিলেন। এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে। এম এ হুসাইন সোহান জানতে চেয়েছেন বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব। বিধর্মী শিক্ষককে সালাম দিবেন না যেহেতু তিনি অমুসলিম, আবার আদাবও বলবেন না যেহেতু তিনি এটা তার ধর্মীয় কৃষ্টি। তবে তাকে এমন কোনো শব্দে আপনি সম্বোধন করবেন যে শব্দটি তার জন্য সম্মানসূচক, অথবা আমাদের সামাজিক যে সমস্ত অভিবাদনের শব্দগুলো আছে সেগুলোর কোনো একটা আপনি ব্যবহার করবেন। যেমন ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ স্যার, এই জাতীয় কথাগুলো আপনি বলতে পারেন, সুপ্রভাত, এই জাতীয় কথাগুলো বলতে পারেন। ধর্মীয় কৃষ্টি বহন করে এরকম কোনো কিছু তার জন্য বলা জায়েজ হবে না। আলোর পৃথিবী, এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে। স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার বলে তিনি তালাকের তাফউইজ নিতে পারেন, অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। ইস্তাবরো বাণী এআইডি থেকে জানতে চেয়েছেন মেয়েদের নামাজের মাঝখানে প্রস্রাব হলে কি নামাজ হবে না। নামাজের মধ্যে পেশাব হলে তো সাদা স্রাবের কথা বলেছেন না, নামাজের মাঝখানে সাদা স্রাব বের হলে কি নামাজ হবে কিনা। সাদা স্রাবটা যদি নিয়মিত বের হতে থাকে, অনবরত বের হতে থাকে, তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য ওযু করবেন, সালাত আদায় করবেন, এর মধ্যে সাদা স্রাব বের হলে আপনার ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আর যদি সাদা স্রাব হঠাৎ করে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে এবং পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। এরপরে এসকে সুব্রানা, আপনি জানতে চেয়েছেন সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে। 4 রাকাতেই আপনি আসলে সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয় তাহলে 2 রাকাত করে পড়াই উচিত, কারণ সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা ওয়া মাসনা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে। এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাহগুলোর কথা বলা হয়েছে। তবে একত্রে যখন পড়বেন, যেমন সুন্নাত মুআক্কাদা রয়েছে, এগুলো একত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন, সেই ক্ষেত্রে প্রত্যেক রাকাতে আপনি সূরা মিলাবেন। আকাশকে আপনি জানতে চেয়েছেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়েজ আছে। যদি কোনো বিশেষ অসুবিধা থাকে যে এখন বাচ্চা নিলে এমন পরিবেশে আছে সেখানে মানুষ করা কঠিন হবে বা অন্য কোনো সমস্যা হবে, সেই জায়গা থেকে কাল বিলম্ব করলে সেটি ঠিক আছে, জায়েজ হবে। কিন্তু কি খাওয়াবো সেই চিন্তা থেকে যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ হবে না। নুসরাত জাহান বালাইজু, আপনি জানতে চেয়েছেন আমার আত্মীয় আমার সাথে অনিষ্ট করে, তার সাথে সম্পর্ক কিভাবে রাখবো। দেখুন, আপনার আত্মীয় যদি আপনার কোনো ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে পারেন, যদি সম্পর্ক ছিন্ন করলে তার ক্ষতি থেকে বাঁচার সুযোগ থাকে। আর যদি সেরকম না থাকে, বরং সম্পর্ক ছিন্ন করলেও আপনার সম্পর্ক ছিন্ন করার সাথে আসলে ক্ষতির কোনো সম্পর্ক নেই, বরং আপনি সম্পর্ক রেখেও ক্ষতি থেকে বাঁচতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক রক্ষা করতে হবে। আর যদি সম্পর্ক ছিন্ন করা ছাড়া উপায় না থাকে, সম্পর্ক ছিন্ন করলে নিরাপদ থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য সম্পর্ক ছিন্ন করা জায়েজ রয়েছে, যতটুকু প্রয়োজন হয় ততটুকু।
এরপরে আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা। ভাই আফজাল, দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না, দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন। অনুষ্ঠান করা, দোয়া করানো, এটি ইসলামী শরিয়াতে জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম। যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুনাহগার হচ্ছেন, যিনি করাচ্ছেন তিনিও গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আলেমদেরকে, মুরব্বীদেরকে, নেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা দোয়া করবেন। কিন্তু অনুষ্ঠান করানো, দোয়া করানো এটি জায়েজ নাই। ইসলামী শরীয়তে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি, এটি জায়েজ নাই। জাকির জয় আপনি জানতে চেয়েছেন এশাকে নামাজ পড়লে কি চাশতের নামাজ পড়া যাবে? এশাক এবং চাশত এই দুই নামাজ কি এক না ভিন্ন? এ নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি এই দুইটাকে একই নামাজ বলেছেন। অতএব তার মত অনুযায়ী এশাক পড়লে চাশতেরা আলাদা পড়া লাগবে না। কিন্তু আমাদের ওলামা ইকরামের অনেকেই বলেন যে এশাক এবং চাশ দুই নামাজ, অতএব সেই দৃষ্টিকোণ থেকে আপনি পৃথকভাবে যদি পড়েন সেটাই উত্তম এবং নিরাপদ। সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? দোয়া কুনুতটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয়, অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে। এবং দোয়া কুনুতের জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়তেন, ছোট বড় মাঝারি, সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। লাবণী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন, অতএব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। জিয়াউদ্দিন জানতে চেয়েছেন চল্লিশা খাওয়া বা খাওয়ানো জায়েজ আছে কিনা? না, এটা সবচেয়ে বড় বেদাতগুলোর মধ্যে থেকে একটা। মানুষের মৃত্যুর পর 40 3 দিনে, এগুলো হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এসছে, এগুলো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নেই। দিলরুবা মেহেরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? এ প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না। বন্দিলরুবা, সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুনাহ হবে এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, সহবাস করার পর তিনি যদি দেরি করেন, বিলম্ব করেন গোসল করতে, এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায়, তাহলে সেটি ভিন্ন কথা। আর যদি ফরজ গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওয়াক্তই এখনও আস নাই, তার আগেই তিনি মৃত্যুবরণ করেন, কথার কথা আসার পরে সহবাস করলেন, গোসল করবেন, শুয়েছেন, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে, এই জন্য তার কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহ মাফ করুক, তিনি যদি সালাতকে বিলম্ব করে ফেলেন গোসল না করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে। অতএব শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ সহবাস করার পরপরই গোসল করা ফরজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সহবাসের পরে ওযু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন, তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা অর্থাৎ পরবর্তী ওয়াক্তের সালাতের আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে। এরপরে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? এরকম কোনো কথা কোন হাদিসে আছে বলে আমার জানা নেই, তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি। মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? তাবিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, নিজে কখনো ব্যবহার করেন নাই, সাহাবা ইকরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন, বিধায় তাবিজ ব্যবহার করা সুন্নাহ বিরোধী কাজ। এমডি শৈমুদ্দিন আল জাবের আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত, ইসলাম কি বলে? নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে, সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন। দাউদ রায়হান জানতে চেয়েছেন কেউ কোরআন অশুদ্ধ পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে কি না? আমি যে গ্রামে কিছুদিনের জন্য আছি সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি নামাজ পড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? যদি যারা সালাত আদায় করাচ্ছেন, ইমামতি করছেন, তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি বিশুদ্ধ কার সালাত, আপনাকে সেই বিষয়টি খেয়াল করতে হবে। যার সালাতটা তুলনামূলকভাবে চলেই, যার কেরাতটা বেশি তুলনামূলকভাবে বিশুদ্ধ, আপনি তাকে অনুসরণ করলে ইনশাআল্লাহ, বা তিনি ইমামতি করলেই সালাত আদায় হয়ে যাবে। দেখতে হবে যারা আছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে কে বেশি পারেন সেটা খেয়াল করবেন। রিফাত খাতুন জানতে চেয়েছেন প্রেগনেন্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না, বসে পড়া যাবে কি না? যদি এমন হয় যে প্রেগনেন্সির অবস্থাটা এরকম যে তিনি রুকু সিজদা করতে গেলে পড়ে যাবেন বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন। এমডি জুবায়ের জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে? যদি মিউজিক থাকে শুনতে পারবে না, মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন, শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য।